হ্যালো জনগণ, সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব খুব ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। একটু আগে শুয়েছিলাম, আর শুয়ে থাকতে থাকতে পরে আমার খিদা লেগে গেছে। পরে খিদা লাগার ঠেলাতে মনে হতেছে কি খাবো কি খাবো। পরে আমার কাছে কেন জানি মনে হলো অনেক দিন অনেক বছর জানি চাল ভাজা খাওয়া হয় না। তো এই কথা মনে হওয়া মাত্র দৌড় দিলাম রান্নাঘরে, যাই এক মুঠ চাল নিলাম। এক মুঠ না, দুঃখিত, এখানে মনে হয় 3-4 মুঠ নিয়ে ফেলাইছি। তো এটার মধ্যে যদি একটু চানাচুর হতো তাহলে যে কি একটা মজা লাগতো, বা একটু আচারের তেল, আহা! আচারের তেল হলে তো আর কোনো কথাই ছিল না, কিন্তু আচারের তেলও নাই, চানাচুরও নাই। এখন গরিবি স্টাইলে আমাকে এই চাল ভাজা মাখাইতে হবে। তো চাল ভাজা মাখানোর জন্য তো আমার পেঁয়াজের প্রয়োজন। তা পেঁয়াজ আমি বহুত কষ্ট করে ঢাকার মধ্যে থেকে যেটা সবচেয়ে ছোট্ট পেঁয়াজ, যেটা সবচেয়ে ছোট, সেই পেঁয়াজটা খুঁটে বাইসে নিয়ে এসে ধুয়ে কুচি কুচি করে এই যে থালের এক কর্নারে থুইছি। তো আমার বাড়িতে আবার মোটামুটি ঝাল টাল সব কম খায় ছাওয়াল পাওয়ালরা, তার জন্য ঝাল আর বেশি দেই নাই। এর মধ্যে কিঞ্চিত পরিমাণ একটু সর্ষার তেল দিয়ে দেবো। একদম মানে গ্রাম বাংলায় এরকম কিন্তু অনেক জায়গাতেই খায়। তো এই যে আমার সর্ষার তেলের বোতল, আসলে এর মধ্যে আমি ঢেলে নিছি কেন, আমার ওই বোতল থেকে আরেকদিন মানে বড় বোতল থেকে আমার হাত থেকে পড়ে যেয়ে তেল ধ্বংস হয়ে গেছে, মানে নষ্ট হয়ে গেছে। পরে আমি এই বোতলে ঢেলে নিছি, কোকের বোতলে। তো রিসেন্ট আমি আর একটা কাম করছিলাম যে তেলের জায়গাতে আমি হচ্ছে সরষা তেল দেওয়ার জায়গাতে সেই জায়গায় ভর্তা, মনে হয় সেদিন আলু ভর্তা করছিলাম, কোন দিক যে আমার মন ছিল, সরষা তেল দিতে যে আমি হচ্ছে অলিভ অয়েল ছিল, অলিভ অয়েল দিয়ে সুন্দর করে সে আলুর ভর্তাটা বানাইছি। বানানোর পরে আমি তাকায় দিতেছি, কিরে এটা তো সরষের তেল না, এটা তো অলিভ অয়েল। পরে সেদিন বাড়িতে কেউ ছিল না, তো ভয় আর কিছু কারোরে বলিনি, নিজের বুদ্ধিই যাক। আর অলিভ অয়েল দিয়ে আমি কখনো খাই নাই আলুর ভর্তা, এই জন্য আমার কাছে জানি কেমন কেমন লাগতেছিল যে অলিভ অয়েল গায়ে মাখি, আবার সে অলিভ অয়েল দিয়ে আলুর ভর্তা খাবো, এখন দরকার নেই থাকা। হলেও খাইলে কিন্তু খাওয়া যেত, হ্যাঁ, বাট আমার কেন মন চাইলো না আমি জানি না, তাই আমি খাই নাই। তো মাঝে মধ্যে আমি এরকম একটু অঘটন করি, একটার জায়গাতে আরেকটা দিয়ে দিই। হলুদের বদলে মরিচের গুঁড়া ঢেলে দিই, লবণের বদলে চিনি ঢেলে দিই। এরকম অঘটন আমি প্রতিনিয়তই একটু না একটু করে থাকি। আসলে যে সময় আমি একটু বেশি টেনশনে থাকি সেই সময় আমার আসলে এই ধরনের অঘটন হয়ে যায়। তো যাই হোক, অঘটন মঘটন মেলাই হলো। এখন হচ্ছে আমার এই যে চাউলের ভাজা মাখানো হইয়া গিয়াছে, কি ফাইন ফাইন। তো মাখানোর সময় তো মনে হলো কেন না জানি একটু ভিডিওটা প্রকাশ করে নিই। ওরে বাবা, ভিডিও করতে করতে দেখেন না আবার 3 মিনিট হয়ে গেছে। সবাই ভালো থাকেন, আমি একটু চালের ভাজা মশমশা করে একটু খাইয়া দেখি। আল্লাহ হাফেজ।